3 লাখ করে আমি দিলাম। জামাই বাবাজি, এইখানে 3 লক্ষ টাকা আছে, ঠিক আছে? আচ্ছা না, এতদিন তো খালি আমার সান্ত্বনায় দিয়ে গেছো, আজকে কি করবা? তোমার আব্বা যে তার সমস্ত টাকা পয়সা তার বোন আর মাইয়ারে দিয়ে দিল, তোমার লিগে তো কিছুই রাখলো না। এই যে আপনি আত্মীয় স্বজনের টাকা পয়সা দিলে দিয়েছেন সব, আমি তো একটা ব্যবসা বাণিজ্য করুম, আমার কথা কি আপনার মনে আছে? আপনি আমার টাকা দেওয়ার কথা না, সে টাকা পয়সা কই? টাকা পয়সা কবে দিবেন আপনি? সব শেষ হয়ে গেলে কালকে রাত্রে আপনি আমার বোন জামাই দিলেন টাকা, ব্যবসা করলে কথা, আমি ব্যবসা করলে আপনাকে টাকা দিতেছি, আপনি টাকা দিতেছেন না, আপনি বোন পুজো টাকা দিলেন, আপনি বোনের টাকা দিলেন, এইভাবে একজন করে টাকা দিয়ে তো সব শেষ। আমি করুন কি? আমি কি দিয়ে ব্যবসা বাণিজ্য করুম? আমার ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত, কি চিন্তা করছেন? এই আত্মীয় স্বজন আপনার খবর নিত, একবার জিজ্ঞেস করতো আপনি কেমন আছেন? না, তার বাড়িতে সে খালি জিজ্ঞেস করতো তোর আপনার টাকা পাঠাইছে নাকি রে, টাকা আইছে নাকি? এই আত্মীয় স্বজন লেগে আপনি পাগল হয়ে গেছেন গা। তুই তো আমার সাথে খুব বেয়াদবি করতেছিস রে। আমি টাকা দিছি আমার আত্মীয় স্বজনদের, তোর কি সেটা নিয়ে তুই কথা কর? আত্মীয় স্বজনের মানুষ কেন সাহায্য করে? সাহায্য করে তারা যখন বিপদে থাকে তখন সাহায্য করে। আজকে আমি সাহায্য করছি, কালকে ওরা আমার সাহায্য করবো। আপনি যাই আপনার আত্মীয় স্বজন থেকে 50,000 টাকা নিয়ে আসেন আমার লেগে, দেখি যান আপনি আপনার আত্মীয় স্বজন কি করে, আপনি দেখি যান। আমার না কিছু টাকা দরকার, 1050 টাকা। ভাইজানের যে কি কথা, আমি টাকা পাবো কই ভাইজান? আমার কাছে কি এত টাকা আছে? মা, আমার না কিছু টাকা দরকার, বেশি না বাবাজি, 50,000 টাকা। আমার জামাই কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি সে তুমি এমন করতেছো কেন? আর একটু পানি খাও তো। বোমা, বোমা তো শ্বশুরের একটু বাড়ি দিয়ে যাও। কি সাব্বা, এমন লাগতেছে কেন আপনার? আপনারা আপনার আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলেন, তারা কি আপনি আপ্যায়ন করে নাই? বারবার নিষেধ করছিলাম, কথা শুনেন নাই তো? চুপ করে রয়েছেন কি লেগা? কথা কর না কেন? হ্যাঁ, আমার তো খুব খারাপ লাগতেছে রে। তোর কাছে আয়, তুই ধর। আরে ধর, আমার খারাপ লাগতেছে। আল্লাহ গো আল্লাহ, এই, আমার কি সর্বনাশ হয়ে গেল? কালকে না তোর বাপে আয়া গেল, যা কোনের হেরে তো কয়ে দিছি। আমার কাছে এখন টাকা টুকা কিছু নাই রে বাবা। টাকা পয়সা চাইতেছি না ফুপু, তোমার বাড়ি থেকে যাওয়ার পর থেকে আব্বা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। আমি না আব্বারে কয়ে দিছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তারপর আব্বা তোরা পাঠাই দিছে। বুবু আব্বা টাকা পয়সা লেগে পাঠায় নাই, তুমি এখান থেকে যাওয়ার পর থেকেই আব্বার শরীরটা খুব খারাপ, প্রচন্ড বুকে ব্যথা। তোমরা সবাই এরকম থম মাইরা বয়ে রইছো কেন? আর ভাইজান কই? ভাইজান রে যে দেখতেছি না। আমার মনে হয় মামার বাইচা নাই, এর আগেও তো 2বার স্ট্রোক করছে, এইবার মনে হয় বাঁচাইতে পারে না। ও ভাবি, কথা কও না কেন? আমি আমারে যায় কইলো যে ভাইজানের বলে কি এর বুকের ব্যথা নাকি কি? ওই তো আমারে ঠিক মতো কইলো না ভাইজানের কি হইছে। ভাইজান কি সত্যি সত্যি আমার ঘরে যায় রাখ চলে গেছে? আগে গো, এমন কান্না করে কিছু হইব? মা বাইচা থাকাকালীন তো আমি তোমারে বারবার বলছি যে তোমার জায়গা জমির ভেজালগুলা শেষ করো। আব্বা পয়সা নাই মানে কি কইতাছ তুমি এসব? ভাই তুই তো কালকে আমার কিস্তু কস নাই। তোমার ভাই ইচ্ছা করে তোমারে কিছু জানাই নাই, আমগরে এখানে ডাকছে যাতে বোগাস দেয়া সম্পত্তি নিজের নামে লেখা নিতে পারে, আর শান্তনা হিসাবে ডাকছে সবার সামনে যাতে আমরা কিছু না কইতে পারি। তুই আমার সাথে এরকম করতে পারলি? আম্মা তুমি কিছু কইতে পারলা না? তোমার আম্মাই বা কি কইবো?